আসসালামু আলাইকুম। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম যে অধ্যায়টা দেওয়া আছে সেটা আজকে খুব সহজে আমরা সমাধান করব। আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে উদ্ভিদ ও পরিচিতি। আশা করছি আজকের ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখলে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো খুব সহজে তোমরা সমাধান করতে পারবে। চলো আজকে আমরা এই যে এখানে যে সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে সেগুলো আমরা সমাধান করি। আর ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, তোমরা যারা ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকন আছে সেটিকে অন করে রাখবে। পরবর্তীতে তোমাদের নতুন কোনো ভিডিও ছাড়লে যেটা যেন তোমরা খুব সহজে পেয়ে যাও। আশা করছি আজকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে এবং পরবর্তীতে কোন বিষয়ের এবং কোন অধ্যায়ের ভিডিও চাও অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবে। আশা করছি তোমরা এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়েছ। আমরা এখন এটা পড়ছি না, আমরা সরাসরি চলে যাব প্রশ্ন উত্তর। প্রথমে দেওয়া আছে সঠিক উত্তর টিক চিহ্ন দাও। নিচের কোন উদ্ভিদের ফুল হয় না? আমরা জানি গমের ফুল হয়, ধানের ফুল হয়, শাপলারও ফুল হয়, তার মানে ফুল হয় না হচ্ছে ফার্ন। কোন উদ্ভিদের ফুল হয় না? এটা হচ্ছে ফার্ন। কোন উদ্ভিদের ফুল হয় না? এটা হচ্ছে ফার্ন। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এই যে ফার্ন, ফার্নের হচ্ছে ফুল হয় না। তারপর উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? আমরা জানি উদ্ভিদের পাতা হচ্ছে খাদ্য তৈরি করে। 3 নাম্বার, নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? জাম, গোলাপ, ধান, শাপলা। আমরা জানি ধানের গুঁড়ো বেশি নিচে যায় না। তারপর গোলাপ, এটাও বেশি নিচে যায় না। শাপলা, শাপলা তো বেশি একটা যায় না। জাম, জাম গাছ জানি আমরা বৃক্ষজাতীয় ফল, আর যেগুলো বৃক্ষজাতীয় ফল এগুলো খুব নিচে যায়। তাহলে অবশ্যই এটা হবে জাম। আশা করছি সঠিক উত্তরগুলো খুব সহজে তোমরা বুঝতে পেরেছ। চলো তারপরের প্রশ্নগুলো আমরা সমাধান করে ফেলি। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে চলো সেগুলো আমরা খুব সহজে সমাধান করি। শিক্ষার্থীরা, চলে আসলাম আমরা সমাধান পেয়েছি। তোমরা যারা এগুলোর উত্তর সরাসরি ভিডিও ছাড়া পেতে চাও তাহলে অবশ্যই উপরে যে এখানে একটা লেখা দেখতে পাচ্ছ, অবশ্যই গুগলে গিয়ে এই লেখাটা তোমরা টাইপ করে দিবে। টাইপ করে দেওয়ার পর এই ওয়েবসাইটে চলে আসবে। তারপর এখান থেকে তোমরা খুব সহজে উত্তরগুলো নিয়ে লিখে ফেলতে পারবে। চলো আমরা উত্তরগুলো পড়ে ফেলি। প্রথমেই দেওয়া আছে উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? আমরা জানি উদ্ভিদের প্রধান অংশ হচ্ছে 3টি। কয়টি? উদ্ভিদের প্রধান অংশ হচ্ছে 3টি। এই যে উদ্ভিদের প্রধান অংশ 3টি। তার মানে 1 নাম্বার দেওয়া আছে উদ্ভিদের প্রধান অংশ 3টি। এগুলো কি কি? মূল, কাণ্ড, পাতা। এটা হচ্ছে উদ্ভিদের প্রধান অংশ। 2 নাম্বার প্রশ্নে দেওয়া আছে অপুষ্পক অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? আশা করছি তোমরা অধ্যায়টা খুব ভালোভাবে পড়েছো, তাহলে এটা উত্তর খুব সহজে দিতে পারবে। আমরা জানি অপুষ্পক উদ্ভিদ ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল স্থানে জন্মে, যেমন মশ, ফার্ন বা ঢেঁকি শাক। কোথায় জন্মে? এই যে ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল স্থানে জন্মে। আমরা খুব সহজে উত্তরগুলো লেখার চেষ্টা করেছি। 3 নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি। উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? প্রিয় শিক্ষার্থীরা, এটা খুব সহজ। উদ্ভিদ পানি শোষণ করে তার মূল দিয়ে। তার মানে উদ্ভিদ পানি শোষণ করে মূলের সাহায্যে। মূলের মধ্য দিয়ে পানি নিচে থেকে শোষিত হয়ে গাছের অন্যান্য অংশে যায়। তা আমরা এটা উত্তর হবে কি সাহায্যে? মূলের সাহায্যে। শিক্ষার্থীরা, আশা করছি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছ। চলো বর্ণমূলক প্রশ্নের উত্তরগুলো দিই। প্রথমে দেওয়া আছে বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? তা আমরা কয়েকটা বৈশিষ্ট্য লিখে দিব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতা। বৃক্ষ সাধারণত বড় আকারের এবং অনেক উচ্চতর হয়। 2 নাম্বার হচ্ছে কাণ্ড। এইসব গাছের কাণ্ড শক্ত ও কাঠা লাগা হয়। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে গাছের শাখা প্রশাখা। বৃক্ষের শাখা অনেক এবং এটি উপরের দিকে বিস্তৃত হয়। 4 নাম্বার হচ্ছে
মূল। বৃক্ষের মূল মাটির গভীরে থাকে এবং শক্তিশালী হয়। আশা করছি তোমরা এই 4টা বৈশিষ্ট্য দিলেই হবে। চলো আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। আমাদের 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হবে? গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হবে? তাহলে আমাদের উত্তর কি লিখতে পারি? আমরা জানি গাছের ফুল ছিঁড়লে সমস্যা হতে পারে। কি সমস্যা? যেমন গাছের ফুল ছিঁড়লে কয়েকটি সমস্যা হতে পারে। চলো সেই সমস্যাগুলো জেনে নেই। প্রথমেই দেওয়া আছে, প্রজনন প্রক্রিয়া ব্যাহত হয়। ফুল গাছের প্রজননের জন্য প্রয়োজনীয় অঙ্গ ফুল থেকে বীজ তৈরি হয়, যা নতুন গাছে জন্ম দেয়। যদি ফুল ছিঁড়ে ফেলা হয় তবে গাছের বীজ তৈরি করতে পারে না এবং নতুন গাছ জন্মানোর সুযোগ কমে যায়। 2 নাম্বার যেই সমস্যাটা হতে পারে তা হচ্ছে, গাছের বৃদ্ধি কমে যেতে পারে। ফুল গাছের জন্য শক্তি এবং পুষ্টি সংগ্রহ করতে সাহায্য করে। ফুল ছিঁড়ে ফেলার ফলে গাছের বৃদ্ধি ও বিকাশে সমস্যা হতে পারে। আশা করছি 2 নম্বর প্রশ্ন তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা 3 নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে, এখানে লিখি নাই। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমরা একটি গাছ আঁকো। এরকম একটা কথা বলা আছে যে একটি গাছ আঁকো এবং এটির বৈশিষ্ট্য নির্ণয় করো। ঠিক আছে? তা আমরা প্রথমে, প্রিয় ভিউয়ার্স, তোমরা প্রথমে তোমাদের এটা বাড়ির কাজ থাকবে তোমাদের। প্রথমে একটা গাছ এঁকে নিবে, ডাল দিয়ে গাছ এঁকে নিবে, তারপর তোমরা বর্ণনা করে দিবে। গাছের এই অংশ হচ্ছে পাতা, তারপর এগুলো হচ্ছে কাণ্ড, এটা হচ্ছে মূল, এটা হচ্ছে মূল। বাস এভাবে তোমরা এখানে বর্ণনা করে লিখে দিবে। প্রত্যেকটি বর্ণনা করে লিখে দিবে। এটা হচ্ছে পাতা, জাস্ট কয়েকটা জিনিস তোমরা এখানে লিখে দিবে। ঠিক আছে? সর্বশেষ প্রশ্নটা হচ্ছে, কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? উদাহরণ সহ ব্যাখ্যা করো। আমরা এটা উত্তর দিতেছি, কাণ্ডের গঠন অনুযায়ী 3 ধরনের উদ্ভিদ পাওয়া যায়: বিরু, গুল্ম ও বৃক্ষ। নিম্নে এদের উদাহরণ সহ ব্যাখ্যা দেওয়া হলো। প্রথমে বিরুৎ। এদের মূল বা শিকড় মাটির উপরের স্তরে থাকে। বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয়, যেমন ধান, সরিষা, মরিচ ইত্যাদি। গুল্ম। এইসব উদ্ভিদের কাণ্ড শক্ত ও বিরুৎের তুলনায় আকারে বড় হয়। কাণ্ডের গোড়া থেকে শাখা প্রশাখা বের হয়। এগুলো মূল বা শিকড় মাটির গভীরে যায় না, বেশি গভীরে যায় না, যেমন গোলাপ, রঞ্জন, জবা ইত্যাদি। সর্বশেষ হচ্ছে বৃক্ষ। কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয়। এগুলো মূল মাটির অনেক গভীরে যায়, যেমন আম, কাঁঠাল, বেল ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের আজকে ভিডিওটির মাধ্যমে তোমাদের 3য় শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম যে অধ্যায়টা আছে সেটা খুব সহজে তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবে, এবং পরবর্তীতে কোন পার্টের ভিডিও চাও তা কমেন্ট করে জানিয়ে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।